হ্যালো এভরিওয়ান, বর্তমান আছি আমরা পুরী সমুদ্র। এখন সকালবেলা, সকাল সকাল সমুদ্র দেখতে চলে আসছি। তো সবাই মিলে খুব এনজয় করছি সমুদ্রতে, কারণ লাইফের ফার্স্ট এত সামনের থেকে সমুদ্র দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো আমি কথা বলছিলাম, যদিও কথাটা সমুদ্রের গর্জনে কিছুই শোনা যাচ্ছিল না, তাই সাউন্ডটাকে অফ করতে হয়। তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে অনেক বড় একটা ঢেউ এসে আমাকে ধাক্কা দিয়ে যায়, তো আমি আধা ভিজেই গেলাম। তো চলো দেখা যাক সমুদ্রতে। দেখো কত মানুষ চারিদিকে, আর এদিকে উটটার পিঠে উঠে ঘোরা যায় যদি কেউ উঠে। ওনারা সকালবেলায় উটটাকে সাজিয়ে গুছিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে আসে ওঠার জন্য। তো আমরা উঠিনি, দেখেছিলাম। তো সমুদ্র টানে আবারও চলে আসছি বিকালে, কারণ বিকালে সমুদ্র দেখার ইচ্ছে ছিল, তাই বিকেলবেলা আবার চলে আসছি। কারণ সি বিচ মার্কেটটা বিকেলবেলায় হয়, সকালবেলা একবার এসেছিলাম যদিও। এটা বিকালের ভিউ, দেখো কি দুর্দান্ত দেখতে, কি সুন্দর লাগছে। তো সাগরের টানে কি আর রুমে থাকা যায় বলো, সাগর ভীষণ টানে। সকালে এসেছিলাম, বিকালেও আবার মনটা বললো সাগর পাড়ে যাওয়ার জন্য, আবার সবাই মিলে চলে আসছি। রুমে আর বসে থাকতে পারলাম না। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মন্দিরে গিয়েছি। তো সমুদ্র ডাকে আবার বিকেলবেলা চলে এসেছি। দেখো এদিকে সব লাইট জ্বলে গেছে। বিকালের সমুদ্রের পাড়ের মার্কেটটা দেখতে কি দুর্দান্ত লাগছে, দেখেছ? দেখে কি মনে হচ্ছে কোনো মেলা ফেস্টিভ্যাল? না, এটা হলো সমুদ্রের পাড়ে যে মার্কেটটা বসে, রোজই বসে বিকেল 4টা থেকে রাত্রি 10টা, 10:30 পর্যন্তই থাকে। তো এত ভালো লাগছে, বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। খুব সুন্দর, কারণ জীবনে প্রথমবার পুরীতে আসলাম, তো তার জন্যই মনে হচ্ছিল না আর সমুদ্রের পাড় থেকে রুমে যাই বলে। আমাদের হোটেল রুমটা ছিল ঠিক জগন্নাথ মন্দিরের সামনে। তো সাগরের একদম সামনে এভাবে করে মাছের দোকান, মাছগুলোকে ভেজে রেখে দিয়েছে। আর যেগুলো কাঁচা মাছ আছে এগুলো আপনি যখন কিনবেন তখন আপনাকে কেটে সঙ্গে সঙ্গে ভেজে দেবে। তো এখান থেকে আমরা ঘোরা শুরু করলাম, দোকানগুলো দেখা শুরু করলাম। কি চাই সব কিছুই আছে এখানে, খুব সুন্দর, কিন্তু বার্গেনিং করে নিতে হয়। যত দোকান দেখছেন সব দোকানের প্রাইস রেট কিন্তু আলাদা। পুরীতে মার্কেটিং করা মানে সি বিচ মার্কেটে তো সব কিছু বার্গেনিং করে করে নিতে হয়। তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে কি পাওয়া যায়। আমরা শঙ্খ, শাখা এগুলো নিব, এগুলোর জন্য গিয়েছি। আর এত ভালো লাগছে দেখে, মনে হচ্ছিল আমাদের এখানে যখন মেলা হয় ওরকম মেলার ভ্যারাইটি প্রচুর আছে। শাখাগুলো যে এত দাম কম না বন্ধুরা, বলার মতন কোনো ভাষাই নেই। আমাদের এখানে যেগুলো শাখা 1000-1200 চায়, সেগুলো এখানে 200-250 করে দেওয়া হচ্ছে। দেখো উপরের থেকে আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিল, এত সুন্দর লাগছে দেখতে, কি দুর্দান্ত সুন্দর। দেখো মনে হয় দেখে চোখ জুড়িয়ে গেল। মার্কেটটা অনেকটা জায়গা নিয়ে হয়, খুব সুন্দরভাবে। কি খাবে, খাবারের দোকানের থেকে, সাজার জিনিসের থেকে, ব্যাগের থেকে, শঙ্কর থেকে, যা চাই সমস্ত কিছু এখানে পাওয়া যায়। শুধু একটু ধৈর্য ধরে ঘুরে ঘুরে খুঁজতে হয় আর কি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, জায়গাটা খুব ভালো লাগছে। সকালবেলা এসেছিলাম তখন তো দোকানপাট বন্ধ ছিল। একদম সামনে যে এগুলো হোটেল, এগুলো একদম সামনের হোটেল, এগুলো সি ফিশিং হোটেল যেগুলোকে বলে, এই হোটেলগুলো আমরা এখানে নিইনি, আমরা নিয়েছিলাম জগন্নাথ মন্দিরের সামনে। তো এই মাসিটার দোকানটা আমি এক দিদি ভাইয়ের ব্লগে দেখেছিলাম। তো পুরীতে গিয়ে খুঁজতে খুঁজতে এই মাসির দোকানটাও পেয়ে গেছি। এখান থেকে আমরা শঙ্খ নিয়েছি। মাসিটার দোকানে শঙ্খর ভ্যারাইটি অনেক ছিল। হ্যাঁ, দামটা মোটামুটি ঠিকই আছে, কমও না বেশিও না। জলশঙ্খ দেখছিলাম, জলশঙ্খ নিয়েছি, বড় শঙ্খ নিয়েছি, তারপরে শাখা নিয়েছি, অনেক কিছুই মার্কেটিং করেছি এখান থেকে। তো আর কি দেখো, সব কিছুই ভালো, বেশ ভালো লাগলো।
আমার মেয়ে এই শঙ্খটা পছন্দ করেছিল, কিন্তু একজন বললো এই শঙ্খটা নাকি বাড়িতে রাখা যায় না, তার জন্য কিনে দিলাম না। এই যে এটা নারায়ণ শঙ্খ, এটা যে দেখছিলাম এটাকে নারায়ণ শঙ্খ বলে। তো মাসিটা বের করে দিল নারায়ণ শঙ্খ। অনেক কড়ি, তারপরে তোমার কি বলে ওগুলোকে নাভি শঙ্খ, সমস্ত কিছুই ছিল মাসিটার দোকানে। সব দোকানেই আছে, দেখে দেখে নিতে হয়। শুধু যে বড় বড় লক্ষ্মী কড়িগুলো আমার আছে এগুলো, তো আমি আর এগুলো কিনে নিই। শঙ্খটা বুঝিয়ে দিচ্ছিল যে এটাকে জল দিয়ে এটা নারায়ণের সামনে রাখতে হয়, নারায়ণকে অভিষেক এভাবে করে অভিষেক করা যায় আর কি বলছিল। আমার বাবা দেখছিল, ওনাদের মাসির মেয়ে ওটা শুনছিল। পরে আর আমরা এই শঙ্খটা নেই নাই, যদিও আমরা এমনি নর্মাল ওই ছোট জল শঙ্খ নিয়েছিলাম দুটো। মা নিয়েছে, আমি নিয়েছি একটা। পুরীতে গেলাম আর শঙ্খ কিনবো না, সেটা কি হয় বলুন বন্ধুরা? পুরীতে শঙ্খ, শাখা এগুলোই ভ্যারাইটি বেশি আছে। তো মোটামুটি যেতটুকু দরকার আমরা ভালোই মার্কেটিং করেছিলাম এই মাসিটার দোকান থেকে। ওই বড় বড় যে দেখা যাচ্ছে ওইগুলোও শঙ্খ, মাসিটা খুব সুন্দর করে ফট করে বাজিয়ে দেয়। আমরা বাজাতে গেলে অনেক প্রবলেম হয়। আমি ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবে বাজিয়ে উঠতে পারছিলাম না, তাই সবাই হাসছিল। এমনি আমার বাড়িতে যেটা শঙ্খ আছে সেটা আমি বাজাতে পারি, কিন্তু মাসির দোকানের এই শঙ্খটা হচ্ছিল না। তো তোমরাও যদি পুরীতে আসো তো অবশ্যই শঙ্খ নেবে, কারণ শঙ্খর রেটটা খুবই কম এখানে। শাখা, শঙ্খ এগুলোর রেটটা খুবই কম। আর এখন দেখো এখানে দোকানগুলোতে সমস্ত কিছু জিনিস আছে, তোমরা দেখে দেখে নিলেই হলো। আর ভিড়ও প্রচুর ভিড়, রোজই ওনাদের এখানে এরকম একটা মার্কেট হয় বিকেলবেলা, তো প্রচুর ভিড় হয়। অনেক মূর্তি আছে, সব কিছুই আছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম অনেকটা জায়গা জুড়ে, তো হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম বন্ধুরা। মার্কেটে গিয়ে এমন মনে হয় যা দেখি মনে হয় সেটাই কিনি, কিন্তু এত জিনিস যে কিনবো আনবো কিভাবে। আর চুড়িগুলো খুব দুর্দান্ত সুন্দর ছিল, খুব ভালো ছিল চুড়িগুলো দেখতে। আনবো ভেবে আর আনা হলো না, পরে নিব ভেবেছিলাম। তারপরে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে আসছি আর অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমি শাখা দেখছিলাম, তো শাখাগুলো মোটা মোটা ভীষণ ভালো লাগছিল, আর দামও বেশি না, খুব কম দামেই বলেছিল। এই শাখাগুলো আমাদের এখানে হলে 2-2.5 টাকা, 2,000 টাকা তো বলবেই, 240 নাকি এরকম বলছিল। তো নিয়েছি আমি এক জোড়া ব্রেসলেট শাখা নিয়েছি, আর পাতলা শাখাও নিয়েছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল মোটা শাখা পরার। তো পরে দেখছিলাম শাখাটা অনেকটাই বড়, একদম মাপ মতন পাওয়া না গেলেও একটু বড় হয়েছিল, যদি আমি নিয়েছি শাখাটা, আমার ভীষণ ভালো লেগেছিল। সবাই শাখা দেখাতে ব্যস্ত, কারণ শাখাগুলোর ডিজাইন এত সুন্দর, আমাদের এই সাইডে এরকম ডিজাইন দেখাই যায় না, সেম ডিজাইনের মাল থাকে শুধু, আর ওখানে ভ্যারাইটিটা অনেকটাই বেশি। তো আবারও চলে আসছি ঘুরতে ঘুরতে লাস্টে মাছ ভাজা খাওয়ার জন্য। এখন একটু মাছ ভাজা খাই। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, বাই বাই।